দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিস্থিতি এমনিতেই ভারতের মহা চিন্তার কারণ। তার মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের নতুন উষ্ণতা দিল্লির কূটনৈতিক পরিমণ্ডলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দীর্ঘ 5 দশক ধরে ঢাকা ইসলামাবাদের মধ্য থেকে যাওয়া দূরত্ব এবার যেন দ্রুত কমতে শুরু করেছে। বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ আরও দৃশ্যমান হচ্ছে। এই পরিবর্তন তাৎপর্যপূর্ণ, কারণ 1971 সালের পর বহু বছর ধরে দুই দেশের সম্পর্ক ছিল অত্যন্ত টানাপোড়েনপূর্ণ। বিশেষ করে আওয়ামী লীগ পাকিস্তানকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তবে ভারতের দুশ্চিন্তার বড় একটি কারণও আছে। এই নভেম্বরেই পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ PNA সাইফ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। 4 দিনের শুভেচ্ছা সফরের অংশ হিসেবে এই আগমন। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী ও ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাই কমিশনের প্রতিনিধিরা। বাংলাদেশের নৌবাহিনী প্রকাশিত বিবৃতিতে বলা হয়, এই সফর উভয় দেশের নৌবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে সহায়ক হবে। শুভেচ্ছা সফরের সময় কর্মকর্তারা পারস্পরিক অভিজ্ঞতা ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক সবচেয়ে বেশি খারাপ হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময়। নানা কারণে ঢাকায় পাকিস্তানি দূতাবাস ও কূটনীতিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে হাসিনা সরকার। এই সময় পাকিস্তানি শীর্ষ সেনা কিংবা সরকারি প্রতিনিধিদের বাংলাদেশ সফর ব্যাপকভাবে সীমিত হয়ে যায়। তবে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ করে ভারতে পালান। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই কূটনৈতিক অবস্থানে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পাকিস্তান প্রকাশ্যে রাজনৈতিক পরিবর্তনকে স্বাগত জানিয়েছে। ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর দুই দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সফর বৃদ্ধি পায়। গত মাসেই পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় উচ্চপদস্থ জেনারেল ঢাকায় আসেন। নতুন সরকারের নীতি নির্ধারকদের মতে বাংলাদেশ পৃথিবীর সব দেশের সঙ্গে সমান ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়। যদিও ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ দাবি করছেন, এই দ্রুত উষ্ণতা বাংলাদেশের প্রত্যাশিত কূটনৈতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে আরও চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ভারত ও বাংলাদেশের সম্পর্ক তথাকথিত ঘনিষ্ঠ। 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাণিজ্য, পানি বন্টন, সীমান্ত নিরাপত্তা সব ক্ষেত্রেই ভারত নিজেকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার বলেই দাবি করে। বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপট ভারতের চিন্তার মূল কারণ হচ্ছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক বৃদ্ধি, আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাস বিরোধী নীতিতে সম্ভাব্য পরিবর্তন। ভারতের পররাষ্ট্র নীতি ও কৌশলগত মহল মনে করছে, পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়লে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি জটিল হতে পারে। তবে অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক পুনর্গঠনের পথেই হাঁটছে। ঢাকার বক্তব্য, বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো পুরনো দ্বন্দ্ব ধরে রাখবে না এবং অর্থনীতি ও বাণিজ্যের স্বার্থে নতুন অংশীদারিত্ব তৈরি করবে। এই নীতির অংশ হিসেবে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ঢাকা। যদিও বাংলাদেশের অনেকেই মনে করছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও পাকিস্তানের যুদ্ধাপরাধ বিষয়ক অবস্থান ভুলে যাওয়া উচিত নয়, তাই ব্যবসা বাণিজ্য হতে হবে গতানুগতিক ধারায়। অন্যদিকে আরেক অংশ মনে করছেন, আন্তর্জাতিক সম্পর্কে বাস্তববাদ গুরুত্বপূর্ণ এবং পারস্পরিক লাভের ভিত্তিতে সম্পর্ক নতুনভাবে মূল্যায়ন করতে ক্ষতি নেই। দক্ষিণ এশিয়া ভূরাজনৈতিক বড় এক অঙ্গন। এখানে শক্তির ভারসাম্য নির্ধারণে ভারত, চীন, পাকিস্তান ও বাংলাদেশ প্রত্যেকের কৌশলগত পদক্ষেপই গুরুত্বপূর্ণ। পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ আগমন শুধুমাত্র শুভেচ্ছা সফর নাও হতে পারে, এটি সম্ভবত ভবিষ্যতের সহযোগিতার সম্ভাবনার দিকেও ইঙ্গিত দেয়। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ যদি পাকিস্তান ও চীনের সঙ্গে ঘনিষ্ঠতার দিকে এগিয়ে যায়, তবে দক্ষিণ এশিয়ায় একটি নতুন অক্ষ তৈরি হতে পারে। ফলে ভারতের আঞ্চলিক কৌশল পুনর্গঠনের প্রয়োজন দেখা দিতে পারে। সমুদ্র নিরাপত্তা, বাণিজ্য চুক্তি ও সামরিক সহযোগিতায় পরিবর্তন আসতে পারে।